আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি, আজ থেকেই জরুরি টিকাদান কর্মসূচি শুরু। মোবাইল আর্থিক সেবায় নতুন রেকর্ড, লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতেই নজরদারি জোরদার। ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত খবরটি সম্পূর্ণ ভুয়া, সরকারের ব্যাখ্যা। স্বর্ণের দাম নিয়ে আবারও আলোচনা, ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কঠোর নজরদারি। স্বাস্থ্যসেবা ব্যবস্থা সতর্কতা জোরদার, হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা। খেলাধুলা, জাতীয় দলের প্রস্তুতি জোরদার। আবহাওয়া, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাল থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামীকাল থেকে দেশের কয়েকটি জেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। মোবাইল আর্থিক সেবায় নতুন লেনদেনের রেকর্ড। দেশে মোবাইল আর্থিক সেবার ব্যবহার দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যাংকিং খাতে নতুন একটি লেনদেনের রেকর্ড সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহর ও গ্রামের মানুষ এখন দৈনন্দিন কেনাকাটা ও বিল পরিশোধ ডিজিটাল লেনদেনের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। অর্থনীতিবিদরা মনে করেছেন, এই প্রবণতা দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও গতিশীল করতে সহায়ক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচার ছড়িয়ে পড়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি আরও জোরদার করেছে। বিশেষ করে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ টিম কাজ করছে বলে জানা গেছে। সাধারণ জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো তথ্য যাচাই করে তারপর শেয়ার করার জন্য। ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত খবর ভুয়া। সম্প্রতি কিছু গণমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয় ২১ জন কর্মকর্তা বিদেশ সফরে যাচ্ছেন। এটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকার বলেছে, দেশে আধুনিক প্রযুক্তি স্থাপনের কাজ চলমান রয়েছে এবং এই বিষয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। স্বর্ণের দাম প্রতিদিন আলোচনার তুঙ্গে। দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্ববাজারে দামের উঠানামার কারণেই স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাজারে নজরদারি আরও জোরদার করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত দাম নেওয়া বা মজুতদারির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এই নজরদারি নিয়মিত চালু থাকবে বলে জানানো হয়েছে। হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের জ্বর, ফুসকুড়ি ও অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। শিশুদের স্বাস্থ্যগত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই ধরনের সহযোগিতা বৈশ্বিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এবার খেলাধুলা সংবাদ। জাতীয় দলের প্রস্তুতি জোরদার। বাংলাদেশ জাতীয় দল আসন্ন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে। দলের কোচ জানিয়েছেন, খেলোয়াড়দের ফিটনেস ও দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শকরা আশা করেছেন, আগামী ম্যাচগুলোতে দল ভালো ফলাফল অর্জন করবে। এবার আবহাওয়ার সংবাদ। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান।